তো বন্ধুরা, জিএস গ্রুপ পুরুলিয়ার নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবারও আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ নিয়ে এসেছি। আজকের নিউজটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে জারি হওয়া একটা নোটিফিকেশন। সেই নোটিফিকেশনে কি জানতে চাওয়া হয়েছে আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বেশ কিছু পিটিশনারের চাকরির এটা কিন্তু একটা নোটিফিকেশন। তো কারা এর জন্য যোগ্য, অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন। তো দেখুন, 4/4/2025 তারিখে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, তো দেখুন এখানে হচ্ছে কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল যে রাইটে ছিল, সেখানে কিন্তু বেশ কিছু মানে হচ্ছে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। তাদের ডেট হচ্ছে 9/6/2025 থেকে 18/6/2025। হলিডে ছাড়া আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন কলকাতাতে তাদের কিন্তু ডাকা হয়েছে। কারা? কৌশিক দাস ভার্সেস আদার্স, এই যারা পিটিশনার ছিলেন। ঠিক আছে, তাহলে কৌশিক দাসের সাথে যারা পিটিশনার ছিলেন তারা কিন্তু এই ভেরিফিকেশনে যেতে পারবে। তো কারা? যারা নায়স থেকে ডিএলএড করেছিল এবং 2017 সালের আগে টেট পাস করেছিল, ঠিক আছে, তাদের জন্য কিন্তু আজকের এই নোটিফিকেশনটা। অর্থাৎ মানে সুপ্রিম কোর্টের রায় কিন্তু নায়স ডিএলএডরা প্রাইমারিতে চাকরির যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল, কিন্তু আবার তারা জয়লাভ করেছিল, যার কারণে তাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে দেখুন, এখানে যে যারা নায়স ডিএলএড প্রার্থী রয়েছেন, তো তাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই মানে যেদিন, অর্থাৎ যেদিন তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে। তো দেখুন, এখানে প্রথম যে ডকুমেন্টসটার কথা বলা হয়েছে, এখানে রয়েছে যে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস অফ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। ঠিক আছে, তারপরে হচ্ছে তাদের মানে যে ডকুমেন্ট মানে যে এখানে ডেট অফ বার্থের ডকুমেন্ট, এবং দেখুন এখানে হচ্ছে 3 নাম্বার যেটা রয়েছে যে টেট পাস সার্টিফিকেট। ঠিক আছে, যেটা রয়েছে বিফোর মানে হচ্ছে 10/8/2017, অর্থাৎ 10/8/2017 তারিখের আগে তার টেট পাস সার্টিফিকেট মানে হচ্ছে অর বিফোর। ঠিক আছে, অন অর বিফোর 10/8/2017। তারপর দেখুন এখানে যেহেতু এনআইএস ডিএলএড ব্যাপারটা যে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল, যে যারা কিন্তু ইন সার্ভিস। ওকে, তো এখানে দেখুন ইন সার্ভিস অর্থাৎ অলরেডি দে আর ইন সার্ভিস, চাকরি করছে তারা, মানে যে এক্সট্রা বেনিফিটের জন্য টেটে বসেছে এবং তারা সেই বেনিফিট পেয়েছে। তো এখানে দেখুন ইন সার্ভিস ডকুমেন্টের ক্ষেত্রে কি কি তাদেরকে দিতে হবে। এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট লেটার, ঠিক আছে, অর জয়নিং রিপোর্ট, তারপরে হচ্ছে সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল অথরিটি স্পেসিফাইং দ্য সার্ভিস মানে হচ্ছে অফ দ্য অ্যাপিল্যান্ট ইন দ্য স্কুল, অর্থাৎ 10/8/2017 ওই যে ডেটের সার্টিফিকেটের গল্প বলা হয়েছে তার আগে যে স্কুল অথরিটি একটা আপনাকে সার্টিফিকেট দিয়েছে। এনওসি কাম সার্টিফিকেট অফ রিকগনাইজেশন ইন ফেভার অফ দ্য স্কুল 10/8/2017 বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ দ্য কনসার্ন স্টেট। এনওসি সার্টিফিকেট লাগবে, স্কুলের এনওসি সার্টিফিকেট। ঠিক আছে, তারপরে স্যালারি স্টেটমেন্ট, অর্থাৎ লাস্ট 6 মান্থের যে স্যালারি স্টেটমেন্ট, সেখানে বেসিক পে থাকবে, পেমেন্ট থাকবে, ডিএ এন্ড আদার অ্যালাউন্সেস, এটা থাকতে হবে, একটা স্যালারি সার্টিফিকেট লাগবে। এন্ড তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সিপিএফ স্টেটমেন্ট, সেটা কিন্তু অর্থাৎ পিএফ যে প্রভিডেন্ট ফান্ড সেই স্টেটমেন্ট। অর্থাৎ এখানে ইন সার্ভিস টিচাররা যারা নায়স থেকে ডিএলএড করেছেন, তাদের ইন সার্ভিস প্রমাণ করার জন্য এই 4টা ডকুমেন্টস কিন্তু অবশ্যই জরুরি। তো পালবাবু 2017 সালের ক্ষেত্রে যেসব নায়সরা পেয়েছে 2014 সালের ডিএলএড অনুযায়ী মানে টেট অনুযায়ী, তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য করেননি কেন? এক্ষেত্রে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে বা তারা সমস্যায় পড়ছে। ওকে, তারপরে হচ্ছে 18 মান্থ ডিএলএড সার্টিফিকেট। এই 18 মাস ডিএলএড সার্টিফিকেটটা নিয়ে একটা বিশাল বড় সমস্যা হয়েছে, সেটা কিন্তু মানে হচ্ছে 2 বছরের মর্যাদা দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ, তারপরে হচ্ছে অথেন্টিকেটেড ডকুমেন্ট ফর বিং মানে হচ্ছে অ্যান অ্যাপিল্যান্ট, যে আপনি ওখানে অ্যাপিল্যান্ট বললেন অর্থাৎ পিটিশনার, তার অথেন্টিক ডকুমেন্ট। তারপরে হচ্ছে মানে রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট, অরিজিনাল ভোটার কার্ড, ব্যাংক স্টেটমেন্ট ফর লাস্ট 6 মান্থস টিল জুলাই 2017। তারপরে হচ্ছে সিপিএফ অর ইপিএফ স্টেটমেন্ট ফ্রম স্কুল এবং আইটি রিটার্ন ইফ অ্যাপ্লিকেবল। অর্থাৎ আপনাকে যে 2017 সালের টেট পাসের আগে যে আপনি একজন ইন সার্ভিস টিচার ছিলেন। ওকে, তো ইন সার্ভিস টিচার মানে যে প্রমাণ করার জন্য আপনাকে কিন্তু বহু কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। অর্থাৎ আপনার টেট পাস থেকে শুরু করে বহু কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে, তবেই আপনি ইন সার্ভিস টিচার। অর্থাৎ এই রুলটা এর আগে কেন প্রযোজ্য হয়নি, সেটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন থেকে যাচ্ছে। অর্থাৎ এই রুলটা
কেন হয়নি? কারণ এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রাইভেট স্কুল দিয়ে পড়াতো, সেখান থেকে ডিএলএড করেছে, সেখানে হয়তো এই স্যালারি স্টেটমেন্ট, পিএফ এইসব কোনো কিছুই দেখা হয় না বা দেওয়া হয় না। তো তাদের ক্ষেত্রে যারা নায়োলেজ ডিএলএড করেছে, সেখান থেকে নায়োস ডিএলএড করে পাস করেছে, তারা কিন্তু এই জায়গা থেকে বঞ্চিত হবে। অর্থাৎ এই নিয়মটা আগের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি কেন? যাই হোক, একটা বিস্তর প্রশ্ন। তো যারা এখানে কৌশিক দাস ভার্সেস আদার্সের সাথে, কৌশিক দাস এন্ড আদার্সের সাথে পিটিশনার ছিলেন, অবশ্যই উক্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা 9 তারিখ থেকে 18 তারিখের মধ্যে, জুন মাসে 9 তারিখ থেকে 18 তারিখের মধ্যে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন অ্যাড্রেসে গিয়ে পৌঁছাবেন। ধন্যবাদ। আজকের এই আপডেটটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।